এত রাতে আমাদের পায়ে নাকি ঢুকেছে। পাড়ার লোকেরা সবাই মিলে তাকে ধরেছে, যেন সবাইকে পাড়ার লোকেদের বাচ্চাদের বলেছে ঘরের মধ্যে থাকতে, ঘর থেকে বেরোতে বারণ করেছে। কিন্তু সেই রাতে আমি চলে গিয়েছিলাম একটা ফাঁকা পুরোনো বাড়ির সামনে। আমি সেই বাড়িটার চারপাশে ভালো করে খুঁজি আর সেই ঘরের মধ্যেও ঢুকি, কিন্তু সেই ঘরে কোনো আলো ছিল না। গাইস, এই হচ্ছে আমার মুখ, দেখতে পাচ্ছ? তারপরে আমি সেখানে আগুন ধরানোর চেষ্টা করি এবং চা বানানোরও চেষ্টা করি। গাইস, কি হয়েছে, আমি হঠাৎ করে না পাড়াতে লোকজনের চেঁচামেচি শোনার আওয়াজ পেলাম। আমি হঠাৎ করে ছাদে চলে আসলাম। আমি দেখলাম ব্যাপারটা কি হচ্ছে। এখন কিন্তু প্রায় রাত 10:30 বাজে আর পাড়ায় তো প্রচণ্ড চেঁচামেচি আওয়াজ হচ্ছিল। মানে মনে হচ্ছে কাউকে ধরেছে, কোনো লোককে মনে হচ্ছে ধরেছে। কিন্তু না, আমি ছাদে আসতে সব কিছু হঠাৎ করে চুপ হয়ে গেল, জানি না কেন। বাট ছাদে এত রাতে এসে না কেন অকওয়ার্ড লাগছে। চারিপাশটা পুরো ফাঁকার অন্ধকার। চলো নিচেই যাই। গাইস, ওই একটা বাড়িতেই শুধু দেখো আলো জ্বলছে, একটা বাড়ির ছাদে। চারিদিকে কিন্তু ভালোই ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে একটা লোক তোমরা দেখতে পাবে না, শুধু মাঝে মাঝে একটা গাড়ি যাচ্ছে। তো গাইস, ব্যাপারটা হচ্ছে এত রাতে আমাদের পায়ে নাকি ঢুকেছে। পাড়ার লোকেরা সবাই মিলে তাকে ধরেছে আর সে তার নাম পরিচয় কিচ্ছু বলছে না। তাকে বলেছে যে পুলিশের কাছে নিয়ে যাবে। এটা শুনে এসে হাত ছেড়ে পালিয়ে যায় আর তাকে আর কেউ খুঁজে পাচ্ছে না। এটা তো সব থেকে ভয়ের বিষয়। এখন সে কোন জায়গায় লুকিয়ে আছে কেউ জানে না। আচ্ছা, তার আচরণ নাকি মানে একদমই স্বাভাবিক মানুষের মতো না, পুরো ওটা অকওয়ার্ড টাইপের আচরণ। সেই জন্য সবাইকে পাড়ার লোকেদের বাচ্চাদের বলেছে ঘরের মধ্যে থাকতে, ঘর থেকে বেরোতে বারণ করেছে। তো রাস্তার সামনে থেকে ঘুরে আসি, মানে আমি তোর বাচ্চা না। রাস্তায় একা একা থাকতে থাকতে আমার মাথায় একটা অদ্ভুত আর খুবই বাজে একটা বুদ্ধি খেলে যায়। আমি চলে গিয়েছিলাম একটা ফাঁকা অনেক দিনের পুরনো বাড়ির সামনে, যেটা কিন্তু কেউ ছিল না, পুরো সম্পূর্ণ ফাঁকা ছিল। এখানের কল ফল দেখতে পাচ্ছ পুরো একদম ভাঙাচোরা এইভাবে পড়ে রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আমার মাথায় আরো ভয়ঙ্কর বুদ্ধি আসে। সেই জন্য আমি চলে যাই ফাঁকা ঘরগুলোতে দেখার জন্য। তো চলে এসেছি এই বাড়ির সামনে। এত রাতে ভাই সব ঠিক করছে কিনা আমি একদমই জানি না। এরপরেই আমি যাব কাঠ পাতা জোগাড় করতে আগুন ধরানোর জন্য। এত ঠান্ডা লাগছিল তার জন্য আমি ভাবছিলাম যে চাও বানিয়ে নেবো। কারণ ভাই প্রচুর ঠান্ডা লাগছে, আমাকে হাত ফাতে একটু সেঁকতে হবে, তার জন্য আমাকে কাঠ জোগাড় করে আনতে হবে। তবে তার আগে চলো এই বাড়ির প্রত্যেকটা ঘরগুলো গিয়ে দেখি কি অবস্থায় আছে। ভাই পাড়ায় স্ট্রেঞ্জার ঘুরছে, আমি এত রাতে এসব পাগলামি করছি। তো ফার্স্টে আমরা ঢুকবো এই ঘরটাতে। ঘরটা খোলাই রয়েছে। তো এই দেখো, আই হোপ লাইট আছে ঘরে। এই সুইচ বোর্ড, ও মাই গড, লাইটের কি অবস্থা গাইস। এই দেখো, মনে হচ্ছে একটা চাঁদ ওপরে উঠেছে। তো হ্যাঁ, এরকম লাইটে কিন্তু কিচ্ছু হবে না গাইস আমাদের। এই পাশে একটা ঘর আছে, আগে চলো এই ঘরটা আমরা এক্সপ্লোর করি। তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঘর। বাবা, এখানে একটা জানলা খোলা আছে। তো এই পাশে দেখো পুরো জঙ্গল এই সাইডটা। এখান থেকে কিছু না বেশি না আছে শেষ ভাই। তো এই যে ঘরটার কিছুটা অবস্থা, মানে এটা এমনি খুব একটা খারাপ না। আর এখানে আয়না আছে, চলো দেখি মুখ দেখা যায় কিনা। মাই গড, হ্যাঁ একদমই, মানে একদমই পা লেগেছে, মনে হচ্ছে ওই কি না কি চলে এসেছে ভাই। গাইস, এই হচ্ছে আমার মুখ, দেখতে পাচ্ছ ভাই? আমি তো মনে হচ্ছে সেই ভূত 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 ভূত। তো চলো এবার সাইডের ঘরটা আমি যাই। এই ঘরটা থেকে লাইট জ্বলেছে ভাই। এত কুকুর কোথা দিয়ে আসবে? মানে আমি এরকম টাইপের ভিডিও করলে যাই না কেন কুকুর কোথায় চলে আসে? কুকুর ডাকাটাকি শুরু করে দিচ্ছে ভাই প্রচুর। এই ঘরে এরকম কিছু জিনিসপত্র ছড়ানো। এখানে সাইকেল আছে ভাই, আর এখানে কিছু ট্যাঙ্কি ফ্যাঙ্কি উপরে ভাই। এটা হচ্ছে এমনি অ্যাবেন্ডনেড হাউস বলতে পারো, বাট কোনো হন্টেড হাউস ফাউস কিছুই না। দেখো ভাই, কুকুর দেখেছো টাকা শুরু করে দিয়েছে। চলো এবার কাঠ জোগাড় করে আমি, ঠান্ডায় ভাই আর পাচ্ছি না, এবার আগুন জ্বালাতেই হবে। এখানে সব কিছু না পুরো ভিজে একদম। তো এখানে না অনেকগুলো এরকম ফোমের টুকরো পড়ে রয়েছে, এগুলো প্লাইউডের টুকরো। তো আমি কিছু টুকরোখানে তুলে নিয়েছি, আই হোপ এতেই হয়ে যাবে। চলো ভাই, এটার উপরেই আজকে আমাদের রান্না হবে। তো মার্চেস মাস আগে থেকেই ছিল। তো গাড়িতে আগুন আমাদের জ্বলে গেছে। ঠিক বলে মনে হচ্ছে না। এই দুবার জ্বালানোর চেষ্টা করলাম, দুবারই পোপাট হয়ে গেছে। তো একবার লাস্টবার ট্রাই করবো। গাইস, ধোঁয়া ছাড়া আর কিছুই হচ্ছে না। অনেকবার চেষ্টা করেছি, ভেবেছিলাম যে চা ফা করবো, এখন জ্বালিয়ে কিছুই হলো না। মার্চেস আনতেই ভুলে গেছি। পাড়ার সবাই মোটামুটি শুয়ে পড়েছে। আমি আর 0.5 ঘন্টা এখানে আছি, মানে এখন 11টা বাজে, আর 0.5 ঘন্টা আছি। দেখবো কিছু দেখতে পাই কি না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে তোমরা রাত্রেবেলা এরকম পাগলামো করতে পারে? আমি করছি কেন জানি না ভাই, এখন নিজের মানে ইচ্ছা হয়েছে আমি করছি এরকম। আরে একটা আওয়াজ হলো গাছ থেকে ভাই, এই গাছ থেকে একটা আওয়াজ হলো উপর থেকে, কোনো পাখি টাখি মনে হচ্ছে ছিল। এরপর আমি সেখানে প্রায় 30 মিনিট থাকি এবং এদিক ওদিক খুঁজে দেখতে চাই যে কিছু পাই কিনা, সেই স্ট্রেঞ্জার লোকটাকে দেখতে পাই কিনা। বাট আমি সেখানে কিছুই পেলাম না। কিন্তু না, আমি ভুলছিলাম। তারপরে আমি দেখতে পাই একটা লোক সেখানে মাথায় গামছা দিয়ে দাঁড়িয়েছিল এবং তার মাথার কাছ থেকে একটা টর্চ জ্বালানো ছিল। মানে আরেকটু হলে আমি পড়ে যাচ্ছিলাম পুরো নিচে, মানে এত জোরে স্লিপ কেটেছি। আজকে দেখা হচ্ছে এরপরে ভিডিওতে। নেক্সট ভিডিও কমেন্ট করে যাওয়ার তখন বাই।